ব্রজপুরে লইয়া খানা, ব্রজপুর লইয়া খানা, তাই বিলম্ব হইল বনে হেন মোর মনে, বিলম্ব হইল বনে হেন মোর মনে, বিলম্ব হইল বনে মোর বইরা সমতিমা, আরে মোর বইরা সমতিমা মাইরে, মোর বইরা সমতিমা। হরি বল। ডেকে ডেকে বলছে শ্রীরাম রে, হরে বাবা, এই জগতে এই জগতে দাদাকে ডেকে বললেন, দাদা গো শোনো দাদা, হলো ধরো মনে কিছু নাহি করো, রানী কি বা মনে মানে তুই সকালে মাকে কথা দিয়ে এসেছিস, এত গলিয়ে যাচ্ছে বেলা, তবু ঘরে যাসনি। মা বুঝি আর প্রাণে বেঁচে নাই হয়। রানীকে বলেছ তুমি সকালে আসিব আমি ব্রজপুরে লইয়া লইয়া বিলম্ব হইল মনে হেন লয় মোর মনে, মোর বই দশমতি দশমতি তার যদি 10টা সন্তান থাকে, ওই 10টা সন্তানের মধ্যে যদি একটা সন্তান মারা যায়, আচ্ছা বাবা আমি যদি 10টা জিনিস থাকে একটা যদি চলে যাও, ওর কি অত ব্যথা লাগে? অত ব্যথা আমার আরো লোটা আছে। কিন্তু কোনো মা বাবার যদি একটা মাত্র সন্তান থাকে, আর ওই সন্তানের যদি কিছু হয়ে যায়, ওই মা নয়নের জলে বক্ষ যুগল ভাষাই পাবে। হরে বাবা, তাই ভাই রে, মায়ের 10টা নয় 5টা নয় একটা মাত্র গোপাল, সেই গোপালকে হারা করিস না বাবা। সেই গোপালের যদি কিছু হয় মা তো প্রাণে বাঁচবে না। তাই অনুরোধ, কৃপা করে করুণা করে তোর কাছে অনুরোধ, কৃপা করে করুণা করে একবার তাড়াতাড়ি করে মায়ের কাছে চল। তাই মায়ের কাছে যেতে গেলে তো সব পালগুলোকে সব জড়ো করতে হবে। শোন আমি একটা কথা বলি, পালগুলোকে সব জড়ো করতে গেলে বাবা, ধেনু বাচ্চ সব জড়ো করতে গেলে অনেক আরো সময় লাগবে, তাই না? তুই এক কাজ কর, কি করবি জানিস? তুই এক কাজ কর, তুই চাঁদ মুখে বেনু বাজা, ঠিক আছে? চাঁদ মুখে বেনু বাজিয়ে ওই মাকে বুঝিয়ে দে যে মা তুমি কেঁদো না, আমি আসছি। ওই মাকে বোঝাবি। আর কি করবি জানিস? আর ওই বেনুর মাধ্যম দিয়ে তুই ধবলি সবলি মঙ্গলা পিঙ্গলা পিসঙ্গা গঙ্গা হংসিয়া এই গাভীগুলোকে নিজের কাছে টেনে আনবি, ঠিক আছে? তাই পাল জড়ো কর। কেমন করি বলি? পাল জড়ো কর শোনে দাও
জগতে মাকানা আরে ভালো নয় ভাই জানে কাঁদিতে হয় রে জগতে জগতে মাকা